এখন আমরা ঘ নাম্বার দেখি। ঘ নম্বরে কি বলছে, সংঘর্ষটিকে স্থিতিস্থাপক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো স্থিতিস্থাপকের ক্ষেত্রে আমরা কি চেক করব, যে বস্তুর গতিশক্তিটা সংরক্ষিত আছে কিনা সংঘর্ষের পূর্বে আর পরে। কারণ ভরবেগ তো স্থিতিস্থাপকের ক্ষেত্রেও সংরক্ষিত থাকবে, মানে বাধ্যতামূলক, আবার হচ্ছে অস্থিতিস্থাপকতার ক্ষেত্রেও সংরক্ষিত থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে আমরা কি লিখব, এখানে আবার প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর ভর m1 ইকুয়াল কত, 500 কেজি। 500 কেজি। প্রথম বস্তুর আদিবেগ u1 ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর ভর m2 200 কেজি। দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। অতএব সংঘর্ষের পূর্বে বস্তু দুটির গতিশক্তি কি হবে, দেখো গতিশক্তি সমষ্টি, কারণ আমরা একসাথে দুইটার যোগফল নির্ণয় করব। দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে গতিশক্তি কি, হাফ m1 u1 স্কয়ার, রাইট, প্লাস হাফ m2 u2 স্কয়ার। তো এখানে আমরা যেহেতু গতিশক্তি নির্ণয় করতেছি, আমরা এই সংঘর্ষের পূর্বের বস্তুর গতিশক্তিটাকে e1 দ্বারা আইডেন্টিফাই করব, আর সংঘর্ষের পরের গতিশক্তিটাকে e2 দ্বারা আইডেন্টিফাই করব। তো এখন জাস্ট মান বসাব, হাফ m1 এর মান কত, 500, আর e1 এর মান হচ্ছে 30 স্কয়ার থাকবে, প্লাস হাফ m2 এর মান কত, 200, আর u2 এর মান 0 স্কয়ার। তো এই টার্মটা পুরো 0 হয়ে যাবে। এখন এটাকে হিসাব করে কি হবে, দেখো এটাকে হিসাব করলে হবে আসতেছে অনেক বড় একটা মান আসতেছে, তাই না, 2,25,000। তো এটাকে আমরা দেখো এখন হচ্ছে যেহেতু টার্মটা হচ্ছে বড়, তো আমরা কিলো জুলে নিয়ে নিব। তো কিলো জুলে নিলে কি হবে, দেখো তো 225 কিলো জুল। কেমনে করলাম, 1000 দিয়ে ভাগ দিলে তো কিলো জুলে চলে আসবে, রাইট। তো 1000 দিয়ে ভাগ দিলে কি থাকবে, এখানে 225 কিলো জুল থাকবে। বুঝতে পারছি? ওকে, তারপরে দেখো এখন আমরা কি করব, এই সংঘর্ষের পরের যে গতিশক্তিটা, সংঘর্ষের পরে গতিশক্তি, তো সংঘর্ষের পরে গতিশক্তিটা e2 দ্বারা আইডেন্টিফাই করব, আর মানটা কি হবে, হাফ। দেখো এখানে হাফ m1, সংঘর্ষের পরে বেগটা কি v, তাহলে m1 v স্কয়ার, প্লাস দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হাফ m2, আবার এখানে বেগ কি একই, তার মানে v স্কয়ার। তাহলে এখান থেকে দেখো দুইটা জিনিস আমরা কমন নিতে পারি না, একটা হচ্ছে হাফ v স্কয়ার জিনিসটা আমরা কমন নিতে পারি, তাহলে থাকে আমাদের হাফ v স্কয়ার m1 প্লাস m2। এখন এটার মান বসাই, হাফ v এর মানটা কি গ হতে পারে, তাই না। তো এখানে একটু লিখে নিবা, গ হতে কি পাইছি, v ইকুয়াল 21.428 মিটার পার সেকেন্ড, এটা পাইছিলাম। তাহলে হাফ 21.428 স্কয়ার ইন্টু 700, 500 প্লাস হচ্ছে 200, 700ই হবে।
তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কিলো জুলে করে ফেললে একবারে 160.706 কিলো জুল। বুঝতে পারছি? তো আমরা হচ্ছে দ্বিতীয় ম্যাথের ক্ষেত্রে কি করলাম, যে সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে গতিশক্তিটা নির্ণয় করে ফেললাম। এখন দেখো সংঘর্ষের আগে গতিশক্তির মানটা কি ছিল, এটা 225 কিলো জুল, আর সংঘর্ষের পরে কি পেলাম 160.706, রাইট? তার মানে অবশ্যই দুইটা একই না। অতএব এখানে আমরা কি লিখবো এখন, যেহেতু অতএব E1 is not equal E2, তার মানে এই যে বলছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, তাহলে কি লিখবো, সংঘর্ষটি আমরা দুইভাবে লিখতে পারি স্থিতিস্থাপক না, আবার আমরা এটাও লিখতে পারি অস্থিতিস্থাপক। তো আমি এখানে লিখতেছি স্থিতিস্থাপক না, স্থিতিস্থাপক নয়। এটাই হচ্ছে আমাদের ঘ নম্বরের উত্তর। বুঝতে পারছি? আশা করি কারোর বুঝতে সমস্যা হয় নাই। এরপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানান। আজকে পর্যন্তই, টাটা।